হ্যালো দর্শক, আসন্ন ক্রিস হেমসওয়ার্থের সিনেমাগুলি দেখার জন্য আমরা উত্তেজিত। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আত্মপ্রকাশের পর থান্ডার ফ্রম ডাউন আন্ডার হিসাবে পরিচিত ক্রিস হেমসওয়ার্থ একজন শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকা হয়ে উঠেছেন, যিনি 2011 সালে থর চরিত্রে মজলনীরকে বেছে নেওয়ার সাহস করার পর থেকেই দর্শকদের আকর্ষণ করেছেন। তারপর থেকে তার প্রতিভা ফ্র্যাঞ্চাইজি ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে, যা তাকে বিখ্যাত করেছিল। এখন পর্যন্ত আমরা তাকে 70-এর দশকের একজন রেস কার ড্রাইভার থেকে শুরু করে একজন কার্ল সদৃশ নেতা এবং পোস্ট অ্যাপোকালিপটিক বর্জ্যভূমির একজন বিকৃত যুদ্ধবাজ পর্যন্ত সবকিছুর চরিত্র অভিনয় করতে দেখেছি। কে বলে যে লোকটির কোনো রেঞ্জ নেই? তাহলে হেমসওয়ার্থের পরবর্তী সময়সূচি কি? বর্তমান গড অফ থান্ডার কি এমসিইউতে ঝড়তলা থেকে বিরত থাকবেন? যেমনটি দাঁড়িয়ে আছে থরে, তিনি আরও কতগুলি পরিবর্তনের পরিকল্পনা করেন তার কোনো নিশ্চিতকরণ নেই, যদিও তিনি অন্যান্য প্রকল্পের সাথে যুক্ত আছেন বলে জানা গেছে। কিছুটা কমেডি আর মাঝে মধ্যেই ঠকঠক করে তোলার পর হেমসওয়ার্থের করণীয় তালিকাটি আকর্ষণীয় দেখাচ্ছে এবং এতে উত্তেজিত হওয়ার মতো অনেক কিছু আছে। প্রথমত, তার আরেকজন খারাপ লোকের প্রত্যাবর্তন অনিবার্য, যার যন্ত্রণা ভোগ করার জন্য কোনো কাজের সরঞ্জামের প্রয়োজন নেই, কারণ তার নামকরণ করা হয়েছে একজনের নামে। যদি আপনি ইতিমধ্যে এক্সট্রাকশনের ভক্ত না হন, তাহলে আপনার অবশ্যই দুটি কারণ থাকতে হবে। প্রথমত, 2020 সালের ননস্টপ নেটফ্লিক্স হিট এক্সট্রাকশন, যেখানে হেমসওয়ার্থ বিশ্বকে টাইলার রেকের সাথে পরিচিত করিয়েছিলেন, যার ভুতুড়ে অতীত ছিল এবং বাংলাদেশকে এক অদ্ভুতভাবে তৈরি হারিকেনের মতো ছিঁড়ে ফেলেছিল। তারপর 2023 সালে রেক ফিরে আসেন, এবার আহেম চতুরতার সাথে এক্সট্রাকশন 2 শিরোনামে, যেখানে তিনি 21 মিনিটের এক শটে জর্জিয়ান কারাগার থেকে বেরিয়ে এসেছেন। এতে অবাক হওয়ার কিছুই নেই যে স্ট্রিমিং সার্ভিসে ফ্র্যাঞ্চাইজির বিশাল সাফল্যের পর হেমসওয়ার্থ এক্সট্রাকশন 3-তে আরও খারাপ লোকদের জড়ো করতে প্রস্তুত। আপাতত রেকের পরবর্তী মিশনের সুনির্দিষ্ট বিষয়গুলি গোপন রাখা হচ্ছে, তবে একটি বিষয় যা সকলকে উত্তেজিত করে তুলবে তা হল সন্দেহজনক মিডলম্যান বা রেক হ্যান্ডলার অ্যালকট, যাকে ইড্রিস এলবা অভিনয় করেছেন, তার সম্ভাব্য প্রত্যাবর্তন, যিনি উত্তেজিত করেছিলেন যে তার বস এক্সট্রাকশন 2-তে আমাদের নায়ককে একটি নতুন মিশনে চান। এক্সট্রাকশন 3 কি দুই ব্যক্তির কাজ হতে পারে, যেখানে রেক এবং অ্যালকট মাঠে থাকবেন? এক্সট্রাকশন ফ্র্যাঞ্চাইজির পরিচালক স্যাম হারগ্রেভ 2023 সালের ফিল্মকে সাক্ষাৎকার নেওয়ার সময় নিশ্চিত উল্লেখ করেছিলেন। যদিও তিনি খুব বেশি কিছু বলতে চাননি, হারগ্রেভ উল্লেখ করেছিলেন যে হয়তো কে জানে ইড্রিস জড়িত কিনা। এটি অসাধারণ হবে এবং এই দুইজনকে এই এক্সট্রাকশন মহাবিশ্বকে প্রসারিত করতে ব্যাখ্যা হবে। ঠিক কি, আমি এই মুহূর্তে বলতে পারছি না। যাই হোক, আমরা আশা করি এতে এমসিইউর দুইজন বিখ্যাত অ্যাসগার্ডিয়ানের পুনর্মিলন অন্তর্ভুক্ত থাকবে। ট্রান্সফরমার্স 1 অ্যানিমেটেড ছবি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও জুবন অরিয়ান প্রাইম চরিত্রে কণ্ঠস্বরের জন্য ক্রিস হেমসওয়ার্থ সর্বত্র প্রশংসিত হয়েছিলেন। কিংবদন্তি পিটার কালেনের হাত ধরে অটোবটসের নেকার ভূমিকায় অবতীর্ণ হওয়ার সাহস পেয়েছিলেন তিনি এই তারকাকে আকৃতি পরিবর্তনকারী জগতে তার প্রিয় একটি খেলনা লাইনের জন্য নিজের জন্য জায়গা করে নিতে দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে জানা গেছে যে হেমসওয়ার্থ অ্যানিমেটেড ট্রান্সফরমার্স বিশ্ব অভিনয় থেকে লাইভ অ্যাকশন ট্রান্সফরমার্স এবং জিআই জো ক্রসওভার ছবিতে অভিনয় করার পরিকল্পনা করছেন, যা 2023 সালে ট্রান্সফরমার্স রাইজ অফ দ্য বিস্ট শেষে টিজ করা হয়েছিল। যদিও সিনেমাটির এখনও আনুষ্ঠানিক নাম দেওয়া হয়নি, হেমসওয়ার্থ একজন মানব হিরোর ভূমিকায় অভিনয় করতে পারেন বলে আশা করা হচ্ছে, যিনি ট্রান্সফরমার্স 1-এর ভূমিকায় পুনরায় অভিনয় না করে ছদ্মবেশে ছবির রোবটদের মুখোমুখি হন বা তাদের সাথে সারিবদ্ধ হন। যদি পরিস্থিতি এগিয়ে যায়, তাহলে এটি দ্বিতীয়বার হবে যখন হেমসওয়ার্থ একজন অল আমেরিকান হিরোর চরিত্রে অভিনয় করার চেষ্টা করবেন। 2009 সালের জিআই জো দ্য রাইজ অফ কবরাতে কনরাড হাউসার ওরফে ডিউকের চরিত্রে অভিনয় করতে না পেরে হার্টার দেন গিভ ইট টু চ্যানিং টেটামই হেমসওয়ার্থ রিভিলড 2020 সালের জিকিউ ম্যাগাজিন অস্ট্রেলিয়ার সাথে একটি সাক্ষাৎকারে থাওয়ার ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে। এখন অভিনেতার বিশাল তারকা শক্তির জন্য ধন্যবাদ, তিনি সত্যিই জিয়ের চরিত্রে অভিনয় করতে পারেন, শুধুমাত্র এবার একটি স্বামী ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায়, যা লিঙ্কিন পার্ককে ভালোবাসে একজন নির্বুধ রোবটে পরিণত হয়। দর্শক, আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।